আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনার কি রকমের অনুভূতি হবে যদি আপনার জীবনটা আগামী 7 দিনের মধ্যে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। আমি জানি আপনার অনেক ভালো লাগবে, আর আপনি তখন নিজেকে অনেক বেশি কনফিডেন্স এবং অনেক বেশি পাওয়ারফুল মনে করবেন। আর এমন অনুভূতিটাই আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি অনুভব করবেন, কারণ আগামী কিছু মিনিটের মধ্যে আমি আপনাদের এমন 5টি পাওয়ারফুল কথা বলতে যাচ্ছি যা কেবলমাত্র আগামী 7 দিন পর্যন্ত যদি আপনি ফলো করতে পারেন, তাহলে এটা একটি দুর্বল মানুষকে শক্তিশালী এবং কম ফোকাস করতে পারা মানুষকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। আর এর জন্য আপনাকে আগামী 10 মিনিট পর্যন্ত আপনার সম্পূর্ণ ফোকাসটা এই ভিডিওতে দিতে হবে, কারণ এই 10 মিনিট আপনার জীবনের আগামী 70টা বছর পরিবর্তন করে দিতে পারে। আর এই কথাটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে আপনি আপনার জীবনে অনেক বড় একটি পরিবর্তন দেখতে পাবেন। কারণ আমি জানি কেমন অনুভূতি হয় যখন আমরা অনেক কিছু করতে তো চাই, কিন্তু সঠিক কোনো রাস্তা দেখতে পাই না, আর চাইলেও আমরা বড় কোনো কিছু করতে পারি না। প্রতিদিন নিজের কাছে এবং নিজের অভ্যেসের কাছে হেরে যাওয়া, নিজের কাজের উপরে ফোকাস এবং আত্মবিশ্বাস না থাকা, এবং মানুষের মাঝে সম্মান না পাওয়া, অন্যের চোখে তো ছেড়েই দিলাম, নিজের চোখেই নিজের জন্য সম্মান না থাকা, আর এতটা পাওয়ারফুল না হওয়া যে আমরা যেটা চিন্তা করছি সেটা করতে না পারা, অথবা কেউ আমাদেরকে ফালতু কোনো কথা বলার আগে যেন 10 বার চিন্তা করে। তাহলে বলি, চিন্তার কোনো কারণ নেই। যা এখনো পর্যন্ত হয়নি সেটা এখন হবে। আপনাকে কেবল এই 5টি জিনিসকে আগামী 7 দিন পর্যন্ত ফলো করতে হবে, যার মধ্যে প্রথম স্টেপ হলো ফোন অফ, স্ক্রিন অফ অ্যান্ড মুড অন। যদি আপনি এই একটা কাজ করতে পারেন, তাহলে আগামী 4টি স্টেপ আপনার জন্য অটোমেটিক সহজ হয়ে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পরে সবার আগে আপনার হাতে যেটা থাকে সেটা হলো আপনার এই মোবাইল ফোন। রাতে ঘুমাতে যাওয়ার আগে সবশেষে আপনার হাতে যেটা থাকে সেটা হলো আপনার এই মোবাইল ফোন। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, এই ফোন আপনার জীবনের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি একবার আপনার মোবাইলের সেটিংসে গিয়ে অ্যাভারেজ স্ক্রিন টাইমটা চেক করে দেখে নিন, অর্থাৎ প্রতিদিন কতটা সময় আপনি আপনার ফোনের মধ্যে কাটান। যদি এটা 2 থেকে 3 ঘন্টার বেশি হয়ে যায়, তাহলে জেনে রাখুন আপনি অনেক বড় সমস্যার মধ্যে আছেন। আপনি আপনার দিনের অর্ধেক সময়টা কেবল এই মোবাইলের স্ক্রিনেই কাটিয়ে দিচ্ছেন, আর এটা হলো অনেক বড় একটি কারণ যার ফলে কোনো কাজে আপনি 15 মিনিটের বেশি ফোকাস করতে পারেন না। আর এই কারণেই এই ভিডিওটা আপনার এখন বন্ধ করে দিতে ইচ্ছে করছে। আপনি হয়তো দ্বিতীয় কোনো ভিডিও দেখার কথা চিন্তা করছেন। আপনার ঘুমের সময় নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মাথা ব্যথা করছে, ঘাড়ে যন্ত্রণা, এবং সবসময় লো এনার্জি ও লেজি ফিল করা। এই সব কিছুর কারণ হলো আপনার এই মোবাইলের স্ক্রিন। সেই সময়টা চলে গেছে যখন আমরা বলতাম মোবাইল আমাদের জীবনকে সহজ করার জন্য তৈরি হয়েছে, কিন্তু এখন এই ফোন আপনার জীবনের কোয়ালিটিটাকেই নষ্ট করে দিচ্ছে। যে মানুষ আজকের দিনে নিজের মোবাইলকে ছেড়ে দিতে পারবে, সে 95% মানুষের থেকে জীবনে এগিয়ে যেতে পারবে। তাই আগামী 7 দিনের জন্য আপনাকে আপনার মোবাইল ব্যবহার করাটা বন্ধ রাখতে হবে। আর তারপরে দেখুন কিভাবে আপনার সমস্ত কাজগুলো হতে শুরু করে। আপনার ফোকাস করার ক্ষমতা বেড়ে যাবে, আপনার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, স্লিপ কোয়ালিটি সব কিছু ঠিক হওয়া শুরু হয়ে যাবে। আপনার মুডও ভালো হতে শুরু করবে। দ্বিতীয় স্টেপ হলো প্র্যাকটিস নো ফ্যাব। আপনাদের মধ্যে অনেকের মনে এই প্রশ্নটা আসে যে সত্যিই কি এটা কাজ করে? এই কাজ করাটা কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ? তাহলে বলি, এর সম্পর্কে এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। নো ফ্যাব করার ফলে বেনিফিট পাওয়া যায় কি যায় না, এটা জানার সবথেকে ভালো উপায় হলো নিজেকে এটা প্র্যাকটিস করে দেখতে হবে। তাই আমিও আপনাকে এই বিষয়ে বেশি কথা বলতে চাই না। আমি চাই আপনি নিজে এটাকে প্র্যাকটিস করে দেখুন। এটা করার উদ্দেশ্য হলো কেবলমাত্র আপনার সেলফ কনফিডেন্সকে বাড়িয়ে তোলা। আপনি ইনস্টাগ্রামে একটি হট মডেলকে দেখে আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বন্ধুর পাঠানো লিঙ্কের ভিডিওটা দেখে, অথবা ফেসবুকে আপনি কোনো হিরোইনের ফটো দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আর তখন আপনি আপনার মোবাইল নিয়ে চলে যাচ্ছেন বাথরুমে। আপনি ফোনের ডিস্ট্রাকশন থেকে হয়তো নিজেকে বাঁচিয়ে নেবেন, কিন্তু আপনার ব্রেনের মধ্যে এই যে নোংরা জমা হয়ে গেছে, এটাকে তো বার করতে হবে। তাই আপনাকে নো ফ্যাব প্র্যাকটিস করতেই হবে। আপনার মনের মধ্যে যদি খারাপ চিন্তা আসে, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যত বেশি আপনি এটাকে প্র্যাকটিস করবেন, আপনি ততবার জিতে যাবেন। শুরুতেই আপনি কেবলমাত্র 7 দিন নিজেকে নিয়ন্ত্রণ করুন। এই 7 দিন আপনি কোনো রকমের নোংরা ভিডিও দেখবেন না এবং নোংরা কাজ করবেন না। আর আগামী 7 দিন পরে এই ভিডিওতে এসে আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করে যাবেন। স্টেপ নাম্বার 3, মাস্টার ইওর টাইম। যখনই আপনার মনে এই কথাটা আসবে যে আমার তো সময় খারাপ চলছে, তাহলে তখন আপনাকে মনে রাখতে হবে আপনার সময়টা খারাপ যাচ্ছে না, বরং আপনি আপনার সময়কে খারাপভাবে ব্যবহার করছেন। কারণ সময় সবার জন্য একই হয়, কারোর জন্য ভালো অথবা খারাপ হয় না। মানুষ ভালো খারাপ হতে পারে, সময় নয়। আপনি সঠিক সময়ে আপনার কাজ শেষ করতে পারছেন না। প্রোক্রাস্টিনেশনের এমন অভ্যেস আপনার হয়ে গেছে যে আপনি যাই কিছু করেন, যতই ভিডিও দেখেন, যতই বই আপনি পড়েন না কেন, কিছু না কিছু বাকি থেকেই যায়।
একটি স্টুডেন্ট যদি তার সময়কে ম্যানেজ না করতে পারে তাহলে সে পরীক্ষাতে ফেল হয়ে যাবে। যদি একটি চাকরি করা মানুষ তার সময়কে ম্যানেজ করতে না পারে তাহলে তার চাকরি হারিয়ে যাবে। যদি একটি হাজব্যান্ড তার ওয়াইফ ও তার সন্তানদেরকে সময় দিতে না পারে তাহলে ওই হাজব্যান্ডের কোনো সম্মান থাকবে না। যদি আপনি আপনার হেলথকে সময় না দেন তাহলে আপনার শরীরে অসুস্থতা দেখা দেবে। যদি আপনি খুব ভালোভাবে চিন্তা করেন তাহলে দেখতে পাবেন আপনার জীবনটা কি। আপনার জীবনটা হলো আপনার নেওয়ার সিদ্ধান্ত, যা আপনি প্রতিটা সময় নিয়ে থাকেন। জীবন আপনাকে কত সুযোগ দেয়, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে আপনার কাছে চয়েস থাকে যে আপনি কি করবেন। আপনি কি সেটা করছেন যেটা আপনার জন্য করা প্রয়োজন, নাকি আপনি সেটা করছেন যা আপনি করতে চান, যেখান থেকে আপনি অল্প কিছু সময়ের জন্য খুশি পাবেন। দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য আছে, কারণ একটি আপনার জীবনকে তৈরি করবে আর অপরটা আপনার জীবনকে নষ্ট করবে। তাই আগামী 7 দিন পর্যন্ত আপনি আপনার মনের কথা কম এবং আপনার ব্রেনের কথা বেশি শুনবেন। প্রতিটা কাজের জন্য একটি সঠিক সময় ঠিক করুন। কোন সময় আপনি পড়াশোনা করবেন, কোন সময় আপনি কাজ করবেন, কোন সময় আপনি ঘুম থেকে উঠবেন, কোন সময় আপনি ঘুমাতে যাবেন। আপনাকে আপনার 24 ঘন্টার একটি রুটিন তৈরি করতে হবে, আর আপনার এই সময়ের নিয়ন্ত্রণটা আপনার হাতে রাখতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, সকালের 4 ঘন্টায় নিজের সমস্ত ফোকাসের কাজগুলো করুন, কারণ এটা আপনার সারাদিনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। আর একবার এই সব কিছু ঠিক করে নেওয়ার পরে আপনার সময় মতো সেই কাজগুলো করে যেতে হবে, তাতে আপনার ইচ্ছে করুক অথবা না করুক। সব কিছুই সময়ের উপরে নির্ভর করে। যে তার এই সময়কে নিয়ন্ত্রণ করা শিখে যাবে, সে তার জীবনকে নিয়ন্ত্রণ করা শিখে যাবে। স্টেপ নাম্বার 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। বেশিরভাগ মানুষের মধ্যে খুবই একটি খারাপ অভ্যেস আছে, সেটা হলো এরা অনেক বেশি চিন্তা করে কিন্তু এরা কোনো কাজ করে না। আর এটাই আমাদের একটি ভালো জীবন পাওয়া থেকে আটকে রাখে। ওভার থিঙ্কিং কি? একবার কল্পনা করে দেখুন, আপনাকে একটি জল ভর্তি গ্লাস দেওয়া হয়েছে। আপনাকে ওই জলের গ্লাসটাকে একটি হাতে করে চাগিয়ে ধরে থাকতে হবে। যদি আপনি ওই গ্লাসটাকে 1 মিনিট পর্যন্ত চাগিয়ে ধরে থাকেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। কিন্তু যদি আপনি ওই গ্লাসটাকে আগামী 1 ঘন্টা পর্যন্ত ধরে থাকেন তাহলে তখন ওই গ্লাসটা এত বেশি ভারী লাগবে যে আপনার হাতে যন্ত্রণা হওয়া শুরু হয়ে যাবে। আর যদি আপনি ওই গ্লাসটাকে সারা দিন ধরে থাকেন তাহলে ওই গ্লাসটা আপনার কাছে এই পৃথিবীর সবথেকে ভারী জিনিস মনে হবে। জলের গ্লাসের ওজনটা পরিবর্তন হয়নি, কিন্তু আপনি ওই গ্লাসটিকে যত বেশিক্ষণ ধরে রাখবেন এটা তত বেশি ভারী হতে থাকবে। ওভার থিঙ্কিংটাও ঠিক ওই জলের গ্লাসের মতোই কাজ করে। যদি আপনি কোনো একটি বিষয় নিয়ে নর্মালি চিন্তা করেন এটা আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না, কিন্তু যদি আপনি অতিরিক্ত চিন্তা করা শুরু করে দেন তাহলে এটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। আর যদি আপনি একটি বিষয় নিয়েই সারাদিন চিন্তা করেন তাহলে আপনার হাতের মতোই আপনার ব্রেনে যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর তখন আপনার মধ্যে কোনো কিছু করার এনার্জি থাকবে না, আপনার মোটিভেশনটা কম হয়ে যাবে, আপনি তখন অনেক বেশি ডিপ্রেস ফিল করবেন। তাই যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে ওই অভ্যেসটা পরিবর্তন করতে হবে। আজকের পর যখনই আপনি দেখবেন আপনি ওভার থিঙ্কিং করছেন তখন 5 সেকেন্ডের জন্য আপনি চিন্তাকে সেখানেই দাঁড় করিয়ে আপনি 5 থেকে 1 পর্যন্ত কাউন্ট করুন আর নিজেকে বলুন, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু ইট। আপনার ওভার থিঙ্কিংকে এখানেই আটকে দিন। আপনি যত বেশি আপনার কাজের মধ্যে ব্যস্ত থাকবেন আপনার ওভার থিঙ্কিংটা তত বেশি কম হয়ে যাবে। তাই আপনি নিজেকে সবসময় বিজি রাখুন, নিজেকে চিন্তা করার সুযোগ দেবেন না, কারণ যা কিছু চিন্তা করার ছিল আপনি চিন্তা করে নিয়েছেন। চিন্তা করে কোনো কিছু পরিবর্তন হবে না, এখন সময় চলে এসেছে সেই কাজটা করে দেখানো। স্টেপ নাম্বার 5, বিকাম থটফুলনেস। সবশেষে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস মাইন্ডফুলনেস। বাকি 4টে রুলসের সঙ্গে যদি আগামী 7 দিন পর্যন্ত এই রুলসটাকেও ফলো করেন তাহলে 7 দিন পরে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। আমরা এখনই জানলাম যে কিভাবে আমাদের মধ্যে ওভার থিঙ্কিংয়ের অভ্যেসটা চলে আসে আর নিজেকে ব্যস্ত রেখে কিভাবে আমরা এই ওভার থিঙ্কিংকে অ্যাভয়েড করতে পারি। কিন্তু মাইন্ডফুলনেস এই ওভার থিঙ্কিং রোগের পার্মানেন্ট ঔষধ। আর যদি আপনি মাইন্ডফুলনেসে মাস্টার হতে পারেন তাহলে আপনি মানসিকভাবে এত বেশি শক্তিশালী হয়ে যাবেন যে তারপরে আপনার জন্য আর কোনো কিছুই কঠিন থাকবে না। তাই মাইন্ডফুলনেসের জন্য আপনাকে প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করতে হবে এবং পজিটিভ কিছু অ্যাফার্মেশন বলতে হবে যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।